সাহাবীরা কোনো গুনাহ করে নাই। আর যদি কোনো সাহাবী কোনো ভুল ত্রুটির জীবদ্দশায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ নিজেই তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। অর্থাৎ সাহাবীদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দিয়েছে, ঠিক কিনা? এই সাহাবীদের পরে যত পৃথিবীতে মানুষ আছে, কম হোক বেশি হোক, গুনাহ আছে কিনা একটু কথা বলেন। নাকি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, বান্দারে, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার জীবনে তুমি গুনাহ করেছো, গুনাহ মাফের জন্য যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 6টা পুরস্কার দেব। কয়টা? 6টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, গুনাহ করেছো, তোমার রবের কাছে তুমি ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাই, মিনিমাম 10টা ঘটনা আছে, কিন্তু 10টা ঘটনা বলতে গেলে মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে। আমি একটা ঘটনা বলি, গুনাহ মাফের একটা ঘটনা বলি। আমি জুমার দিনে এই বিষয়ভিত্তিক আলোচনা করি, তো এই জন্য 10টা ঘটনাই আমার চোখের সামনে ভাসে, কিন্তু আমি একটা ঘটনা মাত্র বলি, কারণ আমার সামনে আরো কিছু আলোচনা করতে হবে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হয়। আপনারা যেন মনে করেন না যে আপনার গুনাহ এই পরিমাণ যে আল্লাহ মাফ করতে পারবেন না বা করবেন না। শুধু শিরকের গুনাহ, বিদআতের গুনাহ আর পরের হক নষ্ট করছেন, এই 3টা জিনিস বাদ দেন। এই ছাড়া আপনি জীবনে যত প্রকারের গুনাহ করেছেন, আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আপনি 100টা জিনা করেছেন, আল্লাহ আপনাকে জিনাকারকে মাফ করে দিয়ে সাথে জান্নাতও উল্টো দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আল্লাহ বলছে, বান্দারে, তুমি হতাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। বান্দা, তুমি নিরাশ হও কেন? তোমার গুনাহ কতটুক তুমি বলো তো। এইরকম একটা ঘটনা আসছে, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনাকে কিছু টাকা দিয়ে একটু ওদিকে পাঠিয়ে দেন, কেরজের কাজ থাকলে 10টা টাকা দিয়ে ওদিক দিয়ে দেন। খেয়াল করে শোনেন ভাই, খুব আমি কিন্তু কোনো হাসার কথা বলতেছি রে, নিজের জীবনের আমলের পরিবর্তন, এই উদ্দেশ্য নিয়ে আমি কিছু কথা বলতেছি। ওই মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, আমি জিনা করেছি। আল্লাহর নবী মুখ ফিরাই নিলেন। মহিলা আবার বললেন, কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবী আবার মুখ ফিরাই নিলেন, আবার বললেন, কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি বলেন, তুমি এতবার কেন বলতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করে দিন। এই জিনার যে বিচার, সেই বিচারটা আপনি আমাকে করে দিন। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার বিচার করাই হবে। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্তই শেষ নয়, জিনা করে আমার পেটে একটা বাচ্চাও আমার পেটে আছে। আল্লাহর নবীজি বলেন, ও মহিলা, এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার, তুমি এত বড় গুনাহ নিয়ে আমার সামনে আসছো, আমি কেমনে করে তোমার বিচার ফয়সালাটা আমি করব? তবে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুম মিআতু জালদা, জিনাকারী পুরুষ হোক মহিলা হোক, তাকে মাটি পর্যন্ত যদি বিবাহিতা হয়, তাহলে মাটি পর্যন্ত গেড়ে দিয়ে তাকে 100টা পাথর নিক্ষেপ করো, ডুররা মারো। আমি সেই রজম তোমার উপর আরোপ করতে পারি। তবে তুমি শুনে রাখো, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন।
তুমি অন্যায় করেছো, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, ওই পেটের বাচ্চার আমি তো তোমাকে জিনার রজম আরোপ করে তোমাকে হত্যা করে বাচ্চাটাকে মারার অধিকার আমি নবী আমাকে আল্লাহ দেয় না হয়। সুতরাং তুমি চলে যাও, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে তারপরে তোমার বিচার করা হবে। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মহিলা এবার বাচ্চা নিয়ে কাঁদতে কাঁদতে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার শাস্তি নিয়ে যায়, আখিরাতের জিনার যে শাস্তি, ওই আযাব আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, দুনিয়ার থেকে আযাব নিয়ে চলে যাই, সেটা আমার জন্য ভালো, আমার একবারে শেষ হয়ে যাবে, কিন্তু অনন্তকাল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল জাহান্নামের আগুনে পড়তে হবে, ওই আগুন থেকে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে সন্তান নিয়ে আসছি আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী চোখের পানি ফেলতেছে, মহিলার দিকে তাকায় রয়েছে। কোন ধরনের মহিলা? নিজের জীবন দিয়ে দিতে চায়, কিন্তু আখিরাতের জীবনে সে আল্লাহর শাস্তি পেতে চায় না। একটু গরম পানি নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচারের ব্যবস্থা করেছে, ওই বিচার সম্পর্কে নবীজি আবার বললেন, ও মহিলা, তোমার বাচ্চাটা এই মাত্র কয়েকদিন মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়ে দিয়েছেন একজন মায়ের পেটের যে বাচ্চাটা হবে, ওই মায়ের দুধ সে 2 বছর পর্যন্ত পান করবে। এই 2 বছর পর্যন্ত দুধ পান আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জন্য মায়ের কাছে অধিকার হিসেবে দিয়েছে। সুতরাং আল্লাহর যে অধিকার আমি নবী খর্ব করতে পারি না। তাহলে যাও, দুধ যখন খাওয়া বন্ধ করে দেবে তখন নিয়ে আসবা। এবার মহিলার ওই দুধ যখন ছেড়ে দিয়েছে বাচ্চা, মহিলার কাছে ওই মহিলা তখন বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে সে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে বাচ্চা নিয়ে আসছি, আমার বাচ্চা এখন দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, জলদি করে আমার বিচারটা আপনি তাড়াতাড়ি করে দিন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করে দিলেন, ও আলী, মাঠের ভিতরে গর্ত করো মাজা পর্যন্ত, এবার মহিলাকে গর্তের ভিতরে নামাই দাও, ওখানে মাজা পর্যন্ত মাটি দিয়ে তাকে আটকাই দিয়ে পাথর নিক্ষেপ করো। বার পাথর নিক্ষেপ করে মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করলেন, মহিলাকে মাঠের ভিতরে তখন মাটি দিয়ে মাজা পর্যন্ত গর্ত করলেন, যেটাকে আরবিতে রজম বলা হয়। ওই রজম করার জন্য প্রত্যেকটা সাহাবী একটা পাথর নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ, আপনারা নাম শুনেছেন, বড় যোদ্ধা ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বড় পাথর যখন নিক্ষেপ করেছে, পাথরটা তখন মহিলার মাথায় যে যখন লাগছে, ওই পাথরটা লেগে তখন মহিলার মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগে গিয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তখন ওই মহিলাকে বৎসনা দেওয়া শুরু করলো, একটু বদদশ দেওয়া শুরু করলো, একটু গালমন্দের মতন ভাষা প্রয়োগ করলো। হায়রে কি নিকৃষ্ট মহিলা! এই নিকৃষ্ট মহিলার, একজন জিনাকার মহিলার রক্ত আমার শরীরে লাগলো। আল্লাহর নবীর কাছে যখন এই আওয়াজটা চলে আসছে, আল্লাহর নবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বলে, ও খালিদ, তুমি এই মহিলা সম্পর্কে জানো না, আমি নবী যা জানি তুমি তা জানো না। এই মহিলা এমন একজন মহিলা যিনি জিনা করার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমার কাছে আসছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আসছে, আবারও আসছে, 3 বার আসছে। এই মহিলা দুনিয়ার শাস্তি পেতে চায়, আখিরাতের থেকে বাঁচার জন্য আখিরাতের সে আযাবকে সহ্য করতে পারবে না। এই মহিলার অনুতপ্ত, এই মহিলার তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তো কবুল করেছে, এই সারা মদিনার সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবাকে যদি ভাগ করে দেয়, সমস্ত মানুষকে ভাগ করে দিলে প্রত্যেকটি পাপিষ্ঠ মানুষ ওনার ভাগ করা তওবার কারণে আল্লাহর পক্ষ থেকে নাজাত পেয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষে,
তওবা করো যদি তিনটা কাজ করতে পারো, ইল্লা মান তাবা, এক নম্বরে যদি তওবা করতে পারো, আমানা আর ঈমান আনতে পারো, আমিলা আমালান সালিহা এবং আমলে সালিহা করতে যদি পারো, ফাউলাইকা ইবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা জিনিসকে বদল করে দেবে, সেই জিনিসটা হলো সাইয়্যাতিহিম হাসানাত। তোমার যত জীবনে গুনাহ আছে সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে যদি তওবা করো, নেক আমল করো, আর ওই গুনার কাজগুলো যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নারী হও আর পুরুষ হও, তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আই বেরাদার দূরে বাসা যারে বদ, यारे बद बद तरबो आदज मारे बद मारे बत्तन हाथुरा पर जसनाद यारे बदबा जाने ईमानत जनाद यारे बदवा रत्तुरा सोए जहीम यारे नीको गिरता या बेनाईम। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার ফারসি কিতাব গুলিস্তার ভিতরে লেখেন, আই বেরাদার দূরে বাসা জিয়ারে মত ইয়ারে বদবদ তার বুয়াদাজ মারে বদ। ও দুনিয়ার আল্লাহর বান্দার উম্মতরা, খারাপ সঙ্গ ছেড়ে দাও। খারাপ সঙ্গ যদি তুমি না ছেড়ে দাও, ওই খারাপ সঙ্গের মানুষগুলো যারা জিনাকার, বদখোর, বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ নেশা করে, অন্যায় করে, সিগারেট খায়, ভাং খায়, গাঁজা খায়, অন্যায় কাজ করে, নানান রকমের পাপের কাজগুলো, এই মানুষগুলো তোমাকে ওই একই নেশার ভিতরে নিয়ে যাবে। সুতরাং বাইদস্ত বুজুর্গ, খারাপ যত রকমের পরিবেশ আছে সব পরিবেশ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন শুধু ওজুদা রাহমাতুল লিল আলামিন শুধু ওজুদা রাহমাতুল লিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? আল্লাহর নবীর উদ্দেশ্য একটা ছিল, আল্লাহ বলে মানুষগুলোকে আল্লাহর পক্ষে জান্নাত দিতে চান, যাতে করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেন প্রমাণ করতে পারে সবচেয়ে বড় নবী এবং তার জামাতটা, উম্মতের জামাতটা, জান্নাতে যাওয়ার জামাতটা সবচাইতে বড় জামাত হবে। এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কাতারটা জান্নাতি হিসেবে বড় করতে চায়। আমরা নবীর উম্মতের কাতারে থাকতে চাই কি চাই না ভাই? মুসা কালিমুল্লাহ জামানার একটা ঘটনা, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। বহুতবার ঘটনা আপনারা শুনেছেন, আমি আরেকবার বলি ঈমান তাজা করার জন্য। হযরতে মুসা কালিমুল্লাহ সমস্ত মানুষদেরকে ডাকলেন, বললেন বৃষ্টির জন্য একটা বিশেষ ইবাদত রয়েছে যেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। ইস্তিসকা মানে হচ্ছে পানি চাওয়া। আলিফ সিন তা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় আরবিতে, ওর অর্থ হচ্ছে চাওয়া পাওয়া, আবেদন করা। সামথিং উইল প্রে ফ্রম দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহর থেকে কিছু চাওয়া, এটাকে বোঝায়। এই আলিফ সিন তা দিয়ে যদি কোনো শব্দ সিগা শুরু হয়। হযরতে মুসা কালিমুল্লাহ 7 লক্ষ মানুষ নিয়ে মিশরের বিরাট ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ, 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, মিশরের মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায়, ফসল হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা রে, যদি তুমি 7 লক্ষ মানুষ নিয়ে মাঠে যেয়ে যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই উম্মতদের এবং তোমার চোখের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বর্ষণ বর্ষাই দেব। হযরতে মুসা কালিমুল্লাহ কাঁদতেছে, এর ভিতরে পাইগাম চলে আসলো। পাইগাম চলে আসছে, ও মুসা রে, জিবরিল আমিন চলে আসছে, ও মুসা, এর ভিতরে একজন পাপিষ্ঠ লোক আছে, যেই ব্যক্তি এত গুনাহগার, জিনা করেছে, অসংখ্য জিনা করেছে, জিনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত নড়ে গিয়েছে। এই জিনাকারের কারণে 7 লক্ষ মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, এর ভিতরে একজন বড় বদকার জনাকার রয়েছে, এই ব্যক্তি যদি বেরিয়ে না যাও তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাম জেনে তার নামটা ঘোষণা করে দেব। এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে একজন রুজু হয়ে গেছে, চোখটা নিচে করে দিয়েছে, মাথাটা নিচে করে দিয়েছে। সবচাইতে বেশি গুনাহগার যিনি, সবাই তো গুনাহগার, সবাই তো মাথা নিচে করছে, কিন্তু যে বেশি গুনাহগার সেই কাঁদতেছে। অর্থাৎ প্রত্যেকেই মনে করতেছে আমিও তো জিনা করেছি, আমিও কাঁদি। সবাই যখন কাঁদা শুরু করেছে, একটু পরে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, একটু পরে যদি মুসা কালিমুল্লাহ আমার নামটা ঘোষণা করে দেয় আর আমি যদি এই মজলিস থেকে বেরিয়ে যাই, আল্লাহ, এই জামানার সমস্ত 7 লক্ষ মানুষ আমাকে চিনে ফেলবে, আমি সবচাইতে বড় গুনাহগার, আমি বদকার মানুষ। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমি আর কোনো দিনও গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখের পানির দিকে তাকায়া আর তওবার দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। একটু পরেই ঝড় ঝড় করে ওই জামানার ওই জমিনের ভিতরে বৃষ্টি পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ বলা হয় কে জানেন? এক এক নবীর এক একটা রেজিগনেশন বা ডেজিগনেশন আছে। সেটা হলো কি, যে মুসা কালিমুল্লাহ, কালাম থেকে কালিমুল্লাহ, কালিমুল্লাহ কালামুল্লাহ, অর্থাৎ কালাম মানে বাক্য, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সঙ্গে বাক্য বিনিময় হতো। অর্থাৎ তুর পাহাড়ে যে নবী মুসা আল্লাহর সঙ্গে বারবার কথা বলেছে। আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, অর্থাৎ খলিলুল্লাহ কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যতটুক ভালোবাসছে তার চাইতে আল্লাহকে ইব্রাহিম নবী বেশি ভালোবাসছে। অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহর জন্য বেশি পাগল ছিল। আর আমাদের নবীর নাম ছিল কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলতে সেই হাবিব বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জন্য আরেক বন্ধু পাগল। অর্থাৎ আমার আপনার নবীর জন্য স্বয়ং আল্লাহ ছিল পাগল। এই জন্য আমাদের নবীর নাম হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর নাম খলিলুল্লাহ, আর মুসা নবীর নাম কালিমুল্লাহ। তা কালিমুল্লাহ কেন? কথা, কথোপকথন হতো, ডায়লগ হতো। Many dialogue have been introduced in the hill of Tur between Allah and Musa Kalimullah. মাশাআল্লাহ, নামটা একটু লিখে দিতেন আমাদের মাহফিলের ভিতরে, সরাসরি না দিতে নামটা সাইডে লেখেন, সরাসরি মাহফিলের ভিতরে দিতে হয় না, এটা মাহফিলের সমস্যা হয়। আপনার নামও ধরবো, দোয়া করবো, একটু পরে হয়ে যান। তাহলে মুসা কালিমুল্লাহ এখন লজ্জা পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি নিজেই একটু আগে ঘোষণা করলাম এই মজলিসের ভিতরে 7 লক্ষ মানুষের ভিতরে একজন গুনাহগার আছে, যেই গুনাহগারের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই গুনাহগার যদি নিজের ইচ্ছায় বের হয়ে না যাবে, তার নাম বলে দেব। আল্লাহ, তুমি আমাকে না জানাইয়া নাম বলার আগেই তুমি বৃষ্টি দিয়ে দিলে, আমি তো লজ্জিত হলাম, আমি মিথ্যাবাদী খানিকটা প্রমাণিত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া বলে, মুসা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ বলেছি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি গফফার নামের ওসিলায় তার গুনাহ মাফ করে দেই। ওই ব্যক্তিটা এমন ভাবে কাঁদতেছিল, আমি আল্লাহ
রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করে দিয়েছি। শুধু গুনাহ মাফ করি নাই, যত পরিমাণ গুনাহ ছিল অত পরিমাণ সওয়াব দিয়ে ওই ব্যক্তিকে এই মজলিসের ভিতরে একজন শ্রেষ্ঠ ওলি বানায়া দোয়া কবুল করে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছি।